নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পাঠদান কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো দেখে নেই কোন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমি অধ্যায় 13 নিয়ে আলোচনা করব এবং অধ্যায়টির নাম হলো জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন। মানুষ এবং প্রকৃতি একে অপরের সাথে সম্পর্কিত, কারণ মানুষ কী করে? প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করে এবং প্রাকৃতিক সম্পদের উপর তারা নির্ভরশীল। এবং বেঁচে থাকার জন্য মানুষ কী করে? প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীর জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু পৃথিবীর সম্পদ কিন্তু বাড়েনি। পৃথিবীর সম্পদ সীমিত। সেই সীমিত সম্পদের মধ্যেই কিন্তু আমাদের মানুষের চাহিদা পূরণ করতে হবে। আমরা একটু দেখে নেই যে এই যে জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, বিভিন্ন সালে কিভাবে জনসংখ্যা বেড়ে চলেছে। যেমন দেখো 1974 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? 7,64,00,000। 1981 সালে সেটা বেড়ে কত হয়েছে? 8,99,00,000। 1991 সালে সেই 8 কোটি জনসংখ্যা বেড়ে হয়েছে 11,14,00,000। 2001 সালে 12,93,00,000। আবার 2011 সালে 14,97,00,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রতি 10 বছর পর পর যেই জনসংখ্যা গণনা করা হচ্ছে, সেই গণনায় কি পাওয়া গেল? যে জনসংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে, জনসংখ্যা কিন্তু কমছে না। আর এই যে 10 বছর পর পর কেন জনসংখ্যা গণনা করা হয়? 10 বছর পর পর যেই যে জনসংখ্যা গণনা করার পদ্ধতিটা, সেটা হচ্ছে আদমশুমারি। আদমশুমারি হচ্ছে জনসংখ্যা গণনা করার পদ্ধতি, এবং এভাবেই কি করা হয়? জনসংখ্যা প্রতি 10 বছর পর পর গণনা করা হয়। এবং এই ছকটা দেখে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এবার আসো, এই যে জনসংখ্যা বেড়ে চলেছে, এই জনসংখ্যা বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে? মানুষের মৌলিক চাহিদার উপর চাপ পড়ছে। আমাদের মানুষের মৌলিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি কিন্তু মানুষের মৌলিক চাহিদা। তাহলে কি হচ্ছে? যেহেতু মানুষ বেড়ে যাচ্ছে, এই মৌলিক চাহিদাগুলোও কি হবে? বেড়ে যাবে। জনসংখ্যা, খাদ্য ও বাসস্থানের মধ্যকার সম্পর্ক। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। আমরা জানি মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? খাদ্য ও বাসস্থান। কারণ মানুষ খাবার ছাড়া বেঁচে থাকতে পারে না। আবার মানুষের থাকার কি দরকার? জায়গা দরকার। লোক সংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে। যেহেতু লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, সেহেতু কি হবে? বেশি খাবার প্রয়োজন হবে, এবং সেই বেশি খাবার কি করতে হবে? বেশি খাবারের ব্যবস্থাটা করতে হবে। বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গা প্রয়োজন হবে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না। যেহেতু কি আমাদের বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা এই আয়তনের তুলনায় কিন্তু বেশি। সেহেতু কী হবে? যদি জনসংখ্যা বাড়তেই থাকে, তাহলে কিন্তু কি হবে না? থাকার জন্য জায়গা থাকবে না, পর্যাপ্ত থাকার জায়গা থাকবে না। এই যে দেখো ছবিটি লক্ষ্য করি আমরা, দেখো এই ছবিতে কি দেখতে পাচ্ছি? বনভূমি, গাছপালা এবং খাদ্য উৎপাদন করার জন্য কৃষি জমি, আবার বাসস্থান, থাকার জন্য জায়গা। কিন্তু পরবর্তী ছবিতে আমরা একটু লক্ষ্য করি, দেখো যে গাছের পরিমাণ কি হয়েছে? কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? যেহেতু জনসংখ্যা বেড়ে গিয়েছে, সেজন্য খাদ্য এবং বাসস্থানের চাহিদা বেড়ে গিয়েছে। সেহেতু মানুষ তখন কি করলো? মানুষ তখন এই বনভূমি ধ্বংস করে বা বনভূমি কেটে সেখানে কি করলো? খাবারের ব্যবস্থা করলো, আবার বাসস্থানের ব্যবস্থা করলো। কারণ কি? মানুষের খাদ্য এবং বাসস্থান প্রয়োজন। সেহেতু আমাদের কি হচ্ছে? পরিবেশের উপর কি হচ্ছে? অতিরিক্ত জনসংখ্যার প্রভাব পড়ছে। পৃথিবীর
পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। এই কথাটার মানে কি? যে এই যে বিজ্ঞানের অগ্রগতির কারণে, প্রযুক্তির অগ্রগতির কারণে কি হচ্ছে, চিকিৎসা প্রযুক্তি উন্নত হয়েছে এবং তার ফলে কি হচ্ছে, মানুষ বিভিন্ন রোগ থেকে বেঁচে যাচ্ছে, সেজন্য কিন্তু মানুষ দীর্ঘায়ু লাভ করছে। দেখো, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে, কারণ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির সাহায্যে মানুষ অধিক খাদ্য উৎপাদন করতে পারছে। তারপর হচ্ছে ভালো ফলনের জন্য মানুষ কি করছে, রাসায়নিক সার ব্যবহার করছে, যাতে কীটপতঙ্গ ফসলকে নষ্ট করতে না পারে, সেজন্য তারা কি ব্যবহার করছে, কীটনাশক ব্যবহার করছে। এজন্য কি হচ্ছে, খাদ্য উৎপাদন বেড়ে যাচ্ছে। আবার চিকিৎসার ক্ষেত্রেও কি হচ্ছে, চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে, ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আমরা আগেই জেনেছি যে আমাদের প্রাকৃতিক সম্পদ কিন্তু সীমিত। তাহলে এই যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে গেলে কি হবে, প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব পড়বে। বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন, কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। যেহেতু জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সেহেতু প্রাকৃতিক সম্পদের উপর চাপ বেড়ে যাচ্ছে এবং মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করার জন্য কি করছে, পরিবেশকে ধ্বংস করছে, পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। কখনো বা পরিবেশকে ধ্বংস করছে, যেমন চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। যেহেতু খাদ্য বেশি লাগছে, সেহেতু মানুষ কি করছে, বনভূমি ধ্বংস করে চাষ করার জন্য জমি তৈরি করছে। আবার বাসস্থানের জন্য ঘরবাড়ি নির্মাণ করছে, রাস্তাঘাটের জন্য সেই বনভূমি কেটে রাস্তা তৈরি করছে। এর ফলে কি হচ্ছে, প্রাকৃতিক পরিবেশের উপর পরিবর্তন ঘটছে। এই যে দেখো, মানুষ কি করছে, যে গাছ কেটে ফেলছে, গাছ কেটে ফেলে এবং সেই গাছ দিয়ে কি করবে, এই গাছ দিয়ে মানুষ জ্বালানির ব্যবস্থা করে, তারপর যে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে, আবার এগুলো কেটে এই জায়গায় কি করছে, রাস্তাঘাট তৈরি করছে, বাসস্থান তৈরি করছে। বনভূমি ধ্বংসের ফলে কি হয়, বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। আমরা জানি যে পশু পাখি কোথায় বাস করে, পশু পাখি গাছে বাস করে। পাখিরা গাছে বাস করে এবং পশুরা কোথায় থাকে, বনে, জঙ্গলে বা বনভূমিতে থাকে। সেহেতু আমরা যদি সেই বনভূমি ধ্বংস করে ফেলি, তাহলে কি হবে, তাদের আবাসস্থল কি হবে, ধ্বংস হবে, এবং আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে তারা কি হবে, ধীরে ধীরে তারা বিলুপ্ত হয়ে যাবে। এছাড়া বনভূমি ধ্বংস করে ফেলে কি হবে, ভূমিক্ষয়, ভূমিধস, এগুলো নানা ধরনের দুর্যোগ দেখা দিতে পারে। এছাড়া এই যে বনভূমি আমরা ধ্বংস করে ফেলছি, এই ধ্বংস করার কারণে কি হচ্ছে, বনভূমি ধ্বংস করা মানে গাছ কেটে ফেলা, গাছপালা কমে যাওয়া, এবং গাছপালা কমে যাওয়ার ফলে কি হচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে এবং আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যেয়ে কি হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং আমাদের জলবায়ুটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে। এই যে বৃষ্টিপাতের পরিবর্তন করছে, আবার তাপমাত্রার উপরও প্রভাব ফেলছে। আমি একটু আগেই বললাম যে তাপমাত্রা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, গাছপালা কেটে ফেলার কারণে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে এবং তাপমাত্রা এর ফলে বেড়ে গেল, এবং এই বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, নানা ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে, যেমন বন্যা, খরা, ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বন্যা হচ্ছে, এবং বন্যা হলে কিন্তু মানুষের দুর্ভোগের কিন্তু আর শেষ থাকে না। এই যে মানুষ কোথায়, মানুষের ঘর বাড়ি ডুবে গিয়েছে, গবাদি পশু পাখি বা অন্যান্য জিনিসপত্র নিয়ে মানুষ কোথায় যেতে হয়, তখন আশ্রয়কেন্দ্রে যেতে হয়, এবং এর সাথে সাথে কি হয়, তাদের সম্পদেরও ক্ষতি হয়। এছাড়া এই যে খরা, এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, খরার সৃষ্টি হচ্ছে। খরা মানে কি, খরা হচ্ছে অস্বাভাবিক কি হয়, অস্বাভাবিক তাপমাত্রা থাকে এবং যেখানে শুষ্ক অবস্থা থাকে, সেই অবস্থাটাই হচ্ছে খরা। এই যে দেখো, পানির অভাবে এবং তাপমাত্রা বাড়ার কারণে কি হচ্ছে, এই মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে। আবার এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, সেটা কি, ঝড়ের ছবি, এবং এগুলো কি হচ্ছে, এগুলো এক ধরনের দুর্যোগ, এবং যেটা কি এই পরিবেশের পরিবর্তনের ফলে কিন্তু হচ্ছে। এবার আসো আমরা এই অধ্যায়ের শূন্যস্থান পূরণ জেনে নিই। 1 নম্বর, বর্ধিত জনসংখ্যার জন্য অধিক ড্যাশ ও জায়গার
প্রয়োজন। বর্ধিত জনসংখ্যার জন্য কি প্রয়োজন? জায়গার সাথে সাথে খাদ্য প্রয়োজন। বর্ধিত জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন। 2 নাম্বার, বিজ্ঞান ও ড্যাশ ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 3 নাম্বার, অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক ড্যাশ ধ্বংস ও পরিবর্তন করছে। অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশের ধ্বংস ও পরিবর্তন করছে। তোমরা শূন্যস্থানগুলো সবাই খাতায় লিখে শিখবে। এবার অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো জেনে নিই। 1, বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে? তোমরা রিডিংটা এতক্ষণ পড়েছ বা পড়বে এবং সেই রিডিং থেকে কিন্তু এই উত্তরটা লেখা যায়। বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখি আবাসস্থল নষ্ট হচ্ছে, ফলে ধীরে ধীরে তারা বিলুপ্ত হচ্ছে। বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে। 2 নাম্বার, মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে? বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন। চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। এবার আসো অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্ন। 1, জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। লোক সংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে। বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গা প্রয়োজন হবে। এর ফলে মানুষ বনভূমি ধ্বংস করে চাষের জমি ও বাসস্থান তৈরি করছে। এর ফলে ধীরে ধীরে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না। সুতরাং জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার নিবিড় সম্পর্ক রয়েছে। এবার 2 নম্বর বড় প্রশ্ন, জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কী? পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে, ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। সুতরাং বলা যায় জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির গুরুত্ব অপরিসীম। 3 নম্বর প্রশ্ন, বাড়তি জনসংখ্যার প্রাকৃতিক সম্পদের উপর কী প্রভাব ফেলছে? বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কী প্রভাব ফেলছে? বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন, কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে, কখনো বা পরিবেশ ধ্বংস করছে। যেমন চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। এর ফলে ভূমিক্ষয়, ভূমিধস, বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এবার এই অধ্যায়ের ভেতর থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের জন্য। 1 নম্বর, জনসংখ্যা কাকে বলে? একই এলাকায় বসবাসরত মোট লোক সংখ্যাকে জনসংখ্যা বলে। 2 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। 3 নম্বর প্রশ্ন, বাড়তি জনসংখ্যার জন্য কি কি প্রয়োজন? বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন। 4 নম্বর, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের নাম লিখো। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের নাম হলো বন্যা, খরা, ঝড়। এবার আসো আমরা বাম ডানটা জেনে নিই। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। বাম পাশ, পৃথিবীর জনসংখ্যা। তোমরা চেষ্টা করো যে পৃথিবীর জনসংখ্যা এর সাথে আমাদের ডান পাশের
কোন বাক্যটা মিল আছে? পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। 2 নাম্বার, প্রাকৃতিক সম্পদ আহরণ পরিবেশের পরিবর্তন ঘটায়। 3 নাম্বার, চাষের জমির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। 4, মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। 5, বন্যা, খরা ও ঝড় হলো প্রাকৃতিক দুর্যোগ। আশা করছি তোমরা রিডিংটা বাসায় ভালোভাবে পড়বে। এছাড়া এই অধ্যায় থেকে যেই শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং ডান বাম তোমরা সবাই বাসায় খাতায় লিখবে এবং তোমরা সবাই এগুলো শিখে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।